নমস্কার বন্ধুরা, কাউন্টি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। 3 জানুয়ারি 2026 রাত প্রায় 2টা। ফ্লোরিডার একটি অন্ধকারাচ্ছন্ন ঘরে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষটি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই স্ক্রিনে ট্রাম্প কোনো সিনেমা দেখছিল না, বরং তিনি দেখছিলেন তার দেশের সেনাবাহিনী 1000 মাইল দূরে একটা ঘরে আক্রমণ করছে। আমেরিকা আগের থেকেই নিকোলাস মাদুরোর সেনাপতিকে কিনে নিয়েছিল। আমেরিকার CIA এজেন্সি এই সেনাপতিকে অফার করে, তুমি আমাদের সঙ্গে হাত মিলাও, এর বদলে তুমি পাবে কোটি কোটি টাকা, আমেরিকায় বসবাস করার সুযোগ, নতুন পাসপোর্ট, নতুন নাম এবং তুমি যা চাইবে সেটাই দেওয়া হবে। আমেরিকা তার নাম পরিবর্তন করে কার্ডিনাল। এই ব্যক্তি নিকোলাস মাদুরোর সম্বন্ধে সমস্ত রকম তথ্য আমেরিকাকে জানিয়েছে। মাদুরো কখন ওঠেন, কখন ঘুমাতে যান, কতজন গার্ড থাকে, ওই ঘরটি কিসে বানানো, জানালা দরজা A to Z প্রত্যেকটা জিনিসের তথ্য কিন্তু তিনি আমেরিকার CIA এজেন্সিকে দিয়ে দেন। এই তথ্যকে ভিত্তি করে আমেরিকা শুরু করে পরিকল্পনা। এই পরিকল্পনায় অংশ নিয়েছিল আমেরিকার 150টিরও বেশি জাহাজ। এই 150টি জাহাজের মধ্যে ছিল বিভিন্ন ধরনের এয়ারক্রাফট, যা আমেরিকার বিভিন্ন শহর এবং বন্দর থেকে উড়ান দিবে, কিন্তু একই সময়ে ভেনেজুয়েলায় পৌঁছাবে। এই অপারেশনের জন্য কি কি এয়ারক্রাফট ব্যবহার করেছিল এবং কি কি পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। সবার প্রথম আমেরিকার যেই ড্রোনটি ভেনেজুয়েলাতে প্রবেশ করেছিল তার নাম হচ্ছে RQS সেন্টিনেল। এটি 500 ফুট উচ্চতায় উড়ে এবং এটা একটি স্টিলথ ড্রোন। এই ড্রোন কিন্তু খুব দ্রুত ফটো তুলতে পারে। সবার প্রথমে এই ড্রোনটি ঢুকে তাদের প্রয়োজনীয় সমস্ত রকম ফটো তুলে নেয়। এটি একটি স্টিলথ ড্রোন এবং কম উচ্চতায় উড়ার কারণে রাডারেও ধরা পড়েনি। এরপরে আসে আমেরিকার F-35 বিমান। এই বিমানগুলি পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটি থেকে উড়ান দিয়েছিল। প্রথমে F-35 এই বিমান ফেক সিগন্যাল পাঠায় ভেনেজুয়েলার রাডারে। তখন ভেনেজুয়েলার রাডার কনফিউজ হয়ে যায় যে একসাথে এত বিমান কোথা থেকে এলো। F-35 এর পিছনে আসছে গ্রাউলার নামক বিমান। এই গ্রাউলার খুবই বিপজ্জনক। যখন আমেরিকার এই বিমানগুলো ফেক সিগন্যাল পাঠায় তখন ভেনেজুয়েলার রাডারগুলো ভালোভাবে কাজ করছিল না। ভেনেজুয়েলার আর্মিরা ভাবলো রাডারে কিছু সমস্যা হচ্ছে, ফলে রাডারের ফ্রিকোয়েন্সিকে আরও বাড়িয়ে দিল। আর এখানেই সব থেকে বড় ভুল করলো ভেনেজুয়েলার আর্মি। আর যখনই এই হাই ফ্রিকোয়েন্সি পেয়ে গেল আমেরিকার গ্রাউলার আর F-35, তখনই তারা মিসাইল ছোড়া শুরু করে দিল। কারণ আমেরিকার এই F-35 আর গ্রাউলার এরা হাই ফ্রিকোয়েন্সি পেলেই অটোমেটিক মিসাইল মারা শুরু করে দেয়। এই বিমানগুলিতে থাকে AGM মিসাইল, আর এই মিসাইলগুলোকেই বলা হয় রাডার কিলার। এর ফলে মাত্র 9 সেকেন্ডে 12টি রাডার উড়িয়ে দেয় আমেরিকা। এর ফলে ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি অন্ধ হয়ে যায়। এখন পুরো মাঠ খালি। এই রাডারগুলি ছিল YJ রাডার, যা চীন থেকে ভেনেজুয়েলা এনেছিল। ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি অন্ধ। এর ফলে আমেরিকার যে কোনো জাহাজ ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারে, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। এরপরেই পৌঁছে যায় আমেরিকার B-52 বিমান। এই বিমানে 8টা ইঞ্জিন লাগানো থাকে এবং এই বিমানের দ্বারাই কার্পেট বম্বিং করা হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে এই B-52 দিয়ে কার্পেট বম্বিং করে দেয় আমেরিকা। কার্পেট বম্বিংয়ের ফলে এই ঘাঁটিগুলোতে হইচই পড়ে যায়। তারপরেই সেখানে পৌঁছে যায় 10টা B-1 ল্যান্সার বিমান। এই B-1 ল্যান্সার বিমানটি যখনই শত্রুর এলাকায় ঢুকে তখন ডানাগুলো না ভেতরে ঢুকে যায়। আবার যখন বোম ফেলা হয় তখন এই ডানাগুলি খুলে যায়, কারণ বোম ফেলার সময় জাহাজকে ধীর গতিতে উড়তে হয়, ফলে এই ডানাগুলি ধীর গতিতে উড়তে বিমানটিকে সাহায্য করে। এই বিমানগুলি প্রবেশ করে টার্গেটে বোমা বর্ষণ শুরু করে দেয়। ডেল্টা ফোর্স আসছে হেলিকপ্টারে করে। সেই হেলিকপ্টারের নাম হলো নাইট স্টকার। এই হেলিকপ্টারগুলিতে টোটাল 3টে জায়গায় গানম্যান বসে থাকে, সামনের দিকে একজন আর দু সাইডে দুজন। এই নাইট স্টকারের পিছনেই আসছে সিহক। এই সিহকের পিছনে ফাঁকা জায়গা থাকে যেখান থেকে কমান্ডোদের ড্রপ করা হয়। এর পিছনে রয়েছে চিনুক। চিনুক কিন্তু আক্রমণ করতে আসেনি, চিনুকে বসেছিল সেনাবাহিনীরা। এই চিনুকের মাঝখান থেকেও সেনারা ড্রপ করতে পারে আর পাশ থেকেও। এরপর আসি মূল ঘটনায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী তাদের নিজ ঘরে, নিজ বাসভবনে বেডরুমে ঘুমাচ্ছেন। গভীর ঘুমন্ত অবস্থায় মাদুরো একটুও বুঝতে পারেননি যে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তাকে আমেরিকার ডেল্টা ফোর্স অপহরণ করতে চলেছে। এরপর ডেল্টা ফোর্স এসে সরাসরি পৌঁছায় মাদুরোর ঘরের ছাদে। 2 মিনিটের মধ্যে পৌঁছে যায় তারা মাদুরোর রুমে। সেই সময়ই মাদুরো কিন্তু হঠাৎ জেগে ওঠেন এবং তিনি দৌড়ে স্টিল রেনফোর্সড সেফ রুমে ঢুকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই দরজায় পৌঁছানোর আগেই আমেরিকার কমান্ডোরা তাকে ধরে নেয়। জাস্ট 5 মিনিটের মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
আমেরিকার ডেল্টা ফোর্সের হাতে। নৌসেনার ঘাঁটি থেকে ভেনেজুয়েলাতে আরও কমান্ডো সাপ্লাইয়ের জন্য ব্যবহার করেছিল অসপ্রে হেলিকপ্টার। এটি আবার হেলিকপ্টার ও জাহাজের সংমিশ্রণ। এটা যখন উড়তে শুরু করে তখন ডানা উপরে থাকে, তারপর ডানা আস্তে 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 সামনের দিকে চলে আসে, তখন আবার এটি একটি উড়ন্ত বিমান হয়ে যায়। ভেনেজুয়েলায় আর তো কোনো রাডার কাজ করছে না, ফলে আমেরিকার যেই সব জাহাজগুলো ভেনেজুয়েলায় পৌঁছেছিল সেই জাহাজগুলো ফিরে আসবে কি করে? তার জন্যে দেখুন আমেরিকা কি ব্যবস্থা করেছে। ওই বিমানগুলিকে রাস্তা দেখানোর জন্য তো রাডার চাই। আমেরিকা ওই সমস্ত বিমানদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য উড়ন্ত রাডার পাঠায়, যার ক্ষমতা 400 কিলোমিটার। ভেনেজুয়েলার নৌবাহিনী যদি কোনো নড়াচড়া করতো, তার জন্য রাখা ছিল বোয়িংয়ের তৈরি P-81 পোসাইডন জাহাজ। যদি সাবমেরিন রাডারে ধরা পড়ে তাহলে অটোমেটিক মিসাইল মেরে দেবে। হকাই এবং পোসাইডন জাহাজ তার জন্য নজরদারি চালাচ্ছিল। ভেনেজুয়েলার সামনে আমেরিকার নৌসেনারা পুরো কাফিলা দাঁড় করিয়ে রেখেছিল। এরা একদম ফুল অ্যাকশন মুডে রেডি ছিল। যদি ভেনেজুয়েলার দিক থেকে কোনো রকম কোনো অ্যাকশন শুরু হয় তাহলেই সব একদম রেডি টু মুভ ছিল। ককপিটে পাইলট পর্যন্ত বসেছিল। ভেনেজুয়েলাকে সামলানোর সুযোগ পর্যন্ত দিত না। আমেরিকা এই অপারেশনটি চালিয়েছে একদম অন্ধকারে, কারণ তার আগেই ভেনেজুয়েলার সমস্ত পাওয়ার গ্রিডে সাইবার অ্যাটাক করে পুরো দেশকে ব্ল্যাক আউট করে দেয়। ভেনেজুয়েলার গোটা দেশে কারেন্ট ছিল না, গোটা দেশ অন্ধকার। এই ডোনাল্ড ট্রাম্প পরে ফক্স নিউজকে বলে যে এটি ছিল একদম টিভিতে দেখানোর মতো। আমি কম্পিউটার স্ক্রিনের সামনে একটা টিভি শো দেখার মতো করে দেখলাম পুরো ঘটনাটি। এটা ছিল আধুনিক ইতিহাসের আশ্চর্যজনক সামরিক অপারেশন। এটি শুনতে বেশ সহজ হলেও কিন্তু বাস্তবে ছিল একটি বিপজ্জনক মিশন। এই সিআইএ টিমের কোনো কূটনৈতিক সুরক্ষা ছিল না। যদি তারা ধরা পড়তো তাহলে আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই করতে পারত না। 2025 সালের নভেম্বর মাসে মাদুরো এবং ট্রাম্পের মধ্যে একটি ফোন কল হয়। এই কলে ট্রাম্প মাদুরোকে বলে তার ক্ষমতা এবং তার দেশ ছেড়ে চলে যেতে, কিন্তু মাদুরো ট্রাম্পের এই কথা প্রত্যাখ্যান করে। আর এই প্রত্যাখ্যানের পরেই শুরু হয়ে যায় এই অপারেশনের পরিকল্পনা। ক্রিসমাসের আশেপাশেই এই অপারেশন করার পরিকল্পনা ছিল। এই সময় প্রচুর সংখ্যক ভেনেজুয়েলার সেনারা বাড়িতে ছুটি কাটান, কিন্তু এই সময় একটা সমস্যা দেখা দিল। ভেনেজুয়েলার ওয়েদার এই সময় খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য অপারেশনকে কিছুদিন স্ট্যান্ড বাই রাখা হয়। অবশেষে 2 জানুয়ারি 2026 আবহাওয়া একটু পরিষ্কার হয়। রাত 10:46 ট্রাম্প অনুমোদন দেয় এবং তারপরেই শুরু হয় এই অপারেশন। ট্রাম্প বলেন মাদুরো একজন স্বৈরশাসক এবং মাদক পাচারকারী, কিন্তু বিশেষজ্ঞরা বলছে অন্য কথা। প্রথমত, ভেনেজুয়েলা কোনো মাদক উৎপাদক দেশ নয়, এটা একটা ছোট কোকেন ট্রানজিট দেশ। সবচেয়ে বড় বিষয় হলো এই ভেনেজুয়েলার মধ্য দিয়ে যেই কোকেন যায় তা সমস্তটাই বেশিরভাগটাই ইউরোপে পাঠানো হয়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় বেশিরভাগ কোকেনই আসে কলম্বিয়া থেকে এবং মেক্সিকো থেকে প্রশান্ত মহাসাগরের রুট হয়ে, যেখানে ভেনেজুয়েলার কোনো হাত নেই। যদি সত্যি মাদক পাচারেই মেন কারণ হয়ে থাকে তাহলে আমেরিকা ভেনেজুয়েলাকে কেন আক্রমণ করলো? মেক্সিকো বা কলম্বিয়াকে কেন করলো না? ব্রাজিল, চিলি, মেক্সিকো, কলম্বিয়া, স্পেন এইসব দেশ একসাথে যৌথভাবে বলে যে আমেরিকা আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘন করেছে, যা বিভিন্ন ছোট দেশের পক্ষে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আজকের ভিডিও বাস এতটাই। আপনাদের এই বিষয়ে কি মতামত তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।